চেন কবজা লাগিয়ে ড্রেসিং টেবিলের পাল্লা ঝুলানো দেখাবো আজকের ভিডিওতে আপনাদের। তো চেন কবজাটা প্রথমে কিন্তু এই যে দেখছেন এই মাপে কিন্তু আমাদের কেটে নিতে হবে। আপনার পাল্লাটা যতটুক হবে অতটুক মাপের চেন কবজা আপনি কিন্তু যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে কিন্তু কিনে আনতে পারেন। আপনারা ইতিমধ্যে যে ড্রেসিং টেবিলটা দেখতে আছেন এই ড্রেসিং টেবিলেই কিন্তু এই পাল্লাটা আমি ঝুলাবো চেন কবজা দিয়ে। তো ইতিমধ্যে কিন্তু সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে আছেন আমি কিন্তু একটি রেতের মাধ্যমে কি করতে আছি, আমি কিন্তু চেন কবজাটা কেটে নিতে আসি আমার যতটুকু লাগবে সেই মাপ অনুযায়ী। আর এই যে রেটটা দেখতে আছেন মূলত এই রেটটা হলো যে করার ধারণার রেট। আপনারা চাইলে কিন্তু সম্মানিত প্রিয় দর্শক গ্যারাডিন মেশিনের মাধ্যমে কিন্তু খুব সহজে কাটতে পারবেন। এখন কিন্তু একটি চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের কবজা কিন্তু কাটা হয়ে গেছে খুব সহজে। এবার কবজার মাথাটা কিন্তু আমি হাতুর দিয়ে একটু সোজা করে নিলাম। যে সাইডে আমরা কবজা ফিটিং করব সেই সাইডে কিন্তু কবজা যতটুকু মোটা সেই অনুযায়ী কিন্তু আমাদের ফাঁক রাখতে হবে অথবা লুজ রাখতে হবে, যাতে কবজাটা আমরা লাগালে পুরো অ্যাডজাস্ট হয়ে যায়। এই দেখুন এই সাইড কিন্তু মিলানো আর যে সাইডে আমরা কবজা লাগাবো সেই সাইডে কিন্তু ফাঁক। এবার কিন্তু সম্মানিত প্রিয় দর্শক কবজাটা আমি আপনাদের লাগিয়ে দেখাবো কিভাবে কবজা লাগাতে হয়। এই যে দেখুন আমি কিন্তু একটি কবজার মাপ নিছি, কবজাটা যতটুকু, ঠিক আছে। এই যে এই ঠিক এইভাবে কিন্তু আপনারা পেন্সিল দিয়ে একটি মাপ নিয়ে ঠিক এইভাবে দাগ নিয়ে নেবেন। তো এই যে দাগটা নেবেন ঠিক এইভাবে কিন্তু অপর সাইডে, ঠিক আছে, অপর সাইডে যখন ফিটিং করবেন তখনও কিন্তু এই কবজার এই মাপটা কিন্তু আপনারা নিয়ে দাগ দিয়ে তারপর কিন্তু ফিটিং করবেন। এই সাইডে যেরকম আমি দাগ দিয়ে ফিটিং করতেছি, ঠিক আছে, কবজাটা যেভাবে লাগাইতেছি ঠিক অপর সাইডে যে বর্ডারের সাথে আমাদের পাল্লাটা ঝুলবে সেই বর্ডারেও কিন্তু আমাদের ঠিক এই একইভাবে একই প্রসেসে কিন্তু দাগ দিয়ে তারপরে কিন্তু পাল্লাটা ধরে সুন্দর করে ঝুলাতে হবে। কবজাটা আমি লাগানোর আগে যে একটি মাপ নিছি, মাপ নিয়ে যে পেন্সিল দিয়ে একটি দাগ দিয়েছি, আপনারা যে কাজটি করবেন অপর সাইডেও কিন্তু এভাবে কিন্তু আগে থাকতে একটা দাগ দিয়ে নেবেন। আর তাছাড়া চাইলে কিন্তু পরবর্তীতেও এটা দাগ দিতে পারেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তো মূলত আপনারা ভিডিওটা মন দিয়ে দেখে আপনারা এই একই প্রসেসেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। তো সম্মানিত প্রিয় দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্মানিত প্রিয় দর্শক আর এই যে আমি স্ক্রুপগুলো লাগাতে আছি আপনারা কিন্তু আমি ঠিক যেভাবে যে প্রসেসে স্ক্রুপগুলো লাগাতে আছি ঠিক এভাবেই কিন্তু লাগাবেন। আর স্ক্রু যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবেন, ঠিক আছে, টাইট দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে। তো মূলত আপনারা চাইলে কিন্তু একটু ঢিল মেশিন যদি থাকে ঢিল মেশিন দিয়ে একটু ফোড়া দিয়ে হালকা চিকুন বিট লাগিয়ে একটু ফোড়া দিয়ে তারপর স্ক্রুপগুলো দিতে পারেন। আর আমি যেভাবে দিছি সেটা তো আপনারা দেখছেনই, আমি কিন্তু একটা স্টিল লোহার মাধ্যমে হালকা একটু ফুটো করে নিছি, ঠিক আছে। প্রত্যেক কয়টা পয়েন্টে কবজার যে সিধা সেই সিধার পয়েন্টে কিন্তু আমি স্টিল লোহা দিয়ে কি করছি সুন্দর করে একটু একটু ফোড়া দিয়ে তারপর কিন্তু স্ক্রুপগুলো আমি লাগিয়ে নিছি। তো আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু আমার কবজা এক সাইডে কিন্তু লাগানো হয়ে গেছে, খুবই সুন্দর করে কিন্তু এক সাইডে আমি কবজা লাগিয়ে নিছি। এবার কিন্তু আমার আরেক সাইডে কবজা লাগাতে হবে। তো সম্মানিত প্রিয় দর্শক আর এক সাইডে যে কবজা লাগাবো সেটা কিভাবে লাগাবো সেটা কিন্তু আপনাদের আমি বলে দিছি, ঠিক আছে। এই ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছে তার কারণে যে বাদবাকি যে অংশগুলো সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ফুলফিল দেখাতে পারতেছি না। তো আমি যতটুকু পারছি দেখাচ্ছি আপনারা দেখুন তাহলে একটা আইডিয়া হবে। এই যে দেখুন আমি কিন্তু কবজা সাইডটা কিন্তু সুন্দর করে মিলে গেছে, দেখছেন কত সুন্দর করে মিলে গেছে। এই সাইডে কিন্তু একটু জাম বাজে, ওই দেখুন ওইটু কিন্তু এখন কি করতে হবে আমার কিন্তু ছাঁচা দিতে হবে অথবা গ্যারাডিন মেশিন দিয়ে ঘষা দিয়ে খাওয়িয়ে দিলেই কিন্তু কি হবে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট মিলে যাবে। এখন যে আমি কাজটি করব আপনারা দেখতে থাকুন সম্মানিত প্রিয় দর্শক। আমি কিন্তু এই যে তলে যেখানে বাজে এখানে কিন্তু একটি কোরস দিয়ে নিছি, ঠিক আছে। এই দেখুন ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু ওই যেখানে যেখানে জাম বাজে সেখানে সেখানে কিন্তু রান্দার বাট দিয়ে কিন্তু আমি ছাঁচা দিয়ে লুজ করে দিতে আছি। এই যে দেখুন আপনারা এখন দেখলেই বুঝবেন সম্মানিত প্রিয় দর্শক। এই আমার কিন্তু কাজ কমপ্লিট। ধন্যবাদ।